গান শুনবেন। চিন্তা করলাম যে আমরা সিলেটের মানুষ, আমরা গান বললেই মনে করি যাবে আরো বদলে। আসলে তো ইসলামিক গানও তো হতে পারবে, সিলেটের মানুষরা ইসলামিক গানও তো হতে পারবে। বললাম ভাই কিসের গান? তো হিন্দি গান। আমি বললাম তো ভাই নিজের ইচ্ছায় হিন্দি গান শুনি নাই বলবো না, নিজের সাথে দুঃখাবাজি করতে পারবো না, কিন্তু নিজের ইচ্ছায় কোনদিন শুনছি মনে পড়ে না। জবাব দিলেন হুজুর, কেন হুজুর? বয়সটা বেশি হয় না। আমাকে বলো বয়সটা বেশি হয় না। যার ঘর থেকে এই মাত্র বিলাসই পড়ে আসলাম, এই লোকটা হিন্দি গান শোনাইতে চায় বলে তোর বয়সটা বেশি হয় না, শুনলে কি লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে, নাম মোহাম্মদ নুরুল ইসলাম, পীর অমুক। উনি আসলে পীর না, আসলে পীর না, নামটা পীর। মোহাম্মদ নুরুল ইসলাম বললেই যে উনার মধ্যে ইসলামের নূর আছে তা না, নামটা নুরুল ইসলাম। কাতারের এক ইন্দোনেশিয়াতে, মুসলিম জাহানের সর্ববৃহৎ দেশ মুসলমানদের। তো ফ্লাইটে যে কেবিন ক্রু আছে তাকে নাম জিজ্ঞাসা করলেন, নামটা মুসলমানই জানে না, ডক্টর ইউসুফ আল কুরআন। তো ওনার ধারণা হলো যে মুসলমান হবে। উনি প্রশ্ন করলেন, হ্যাঁ কি মুসলিমা, তুমি কি মুসলমান? অনেকক্ষণ চিন্তা করে বললো, হ্যাঁ শুনছি আমার দাদা মুসলমান ছিল। আমাদের নিউ ইয়র্কে মেক্কা বার নামে একটা বার পাওয়া গেল। মেক্কা মানে মক্কা, মক্কা বার, আপনারা বার বুঝেন কিনা জানি না, মজার দোকান, যেখানে সন্ধ্যা হওয়ার পরে ওদের ওখানে বিড়িয়ারা আসে এবং পুরো রাত যা চলা চলে, মজার দোকান মেক্কা বার, বিয়ে আর বার। এই মদের আড্ডার ভিতরে এই দোকানে শেলফের মধ্যে ক্যালিওগ্রাফি কোরআন শরীফে বিভিন্ন আয়াত খুব সুন্দর করে লেখা পাওয়া গেল। আমার কয়েকজন বন্ধু গেলেন, বলুন এগুলো কি? এগুলো কিছু জানি না, তবে দেখতে খুব সুন্দর, আমার দাদা কালেকশন করেছিল। সে বলতেছিল দেখ কি জানি না, আমি দেখতে খুব সুন্দর, কি খুব সুন্দর করে আল্লাহ কি যে তা জানি না, আমার দাদার কালেকশনে ছিল, খুব সুন্দর লাগে। আগে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নামটাই থাকবে, ইসলামের আসল রূপ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফের শুধু রসম থাকবে, লেখা পেপারে থাকবে, কিন্তু এই কোরআন শরীফ মানুষের অন্তরে চিন্তা থাকবে না। আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে ঠিক, কিন্তু আপনি আমি যদি সত্যবাদী হই তাহলে স্বীকার করব, অন্তত বিগত 20 বছর আগে একটি গ্রামের মিরেরদের হাতে গেলে বিভিন্ন গোট থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়, তো ঠিক না বেটি? এখন শোনা যায় না, এখন কেজি বাইলিয়া বাচ্চারা কেজিতে যায়, মক্তবেও না। আর আমরাও আল্লাহ দিলে মানে যে বস্তরি করে বলা হয়, দেখা আছে কোরআন শরীফ ঘরে আছে। আমার নানা সাইদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি গড়িয়া, আমার নানা, আমি নানার পরিচয় দিই, আমার নানা সাইদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি কেউ ছিলেন কিনা, শ্রীমঙ্গল থেকে আসতেছেন, ট্রেন স্টেশনে ওনার বানো কাছে কোন এক অক্ত নামাজ পড়বেন। এক লোক যে ওয়েটিং রুমে একটা বেঞ্চটাকে বসে আছে, তো যা বলছেন বাবু একটু সরেন নামাজটা পড়বেন। মিয়া বাবু আমি মুসলমান না, বলছেন বাবু আচ্ছা ঠিক আছে আপনি সরেন নামাজটা পড়ে দেবেন। বলছে এই কারণেই মোল্লাদেরকে ভালো পাই। তো নানা বলতেছে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হবে বাবু একটু সরে নামাজটা পড়ি তারপরে বাইক হবে। বলছে এই কারণে কোনো মোল্লা দেখতে পারি না, এক মোল্লা ছাড়া। বলছে কোন মোল্লা? বলছে গড়িয়ার আব্বাস আলী। গড়িয়ার আব্বাস আলী ওই একজনই ঠিক আছে, আর কোনো মোল্লা ঠিক বলে পকেট থেকে ওই একটা টুপি বাইর করে দেখে আমার টুপি আছে।
তুমি বলতেছেন বাবু বাবু না, টুপি পকেটে আছে। আমেরিকাতে আমার ঘরে একজন মহিলা আছে, আমার ঘরে থাকেন শুধু তা না, একটা সম্পর্ক আছে। আর একজন মহিলা আসলেন আমাদের বাসায়, বুরকা পরনে ছিল না। আমাদের বাসায় আসবেন, বুরকা নাই, এটা একটা বেমানান লাগে। ঘরে আসার পরে ওনার খেয়াল হচ্ছে হুজুরের ঘরে আসতে বুরকা নাই। আমার ওয়াইফকে বলতেছেন যে হুজুর আসলে বুরকাটা আমার পেনের দিকে ভিতরে মানে বুরকাটা আনছিলাম সাথে, আপনার ঘরে ঢুকবার আগে পরে নেব, কিন্তু আসলে ভুলবশত তো পড়া হবে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নামটাই আছে। টুপি পকেটে আছে, বুরকা ব্যাগের ভিতরে আছে, আমার নিজের মধ্যে এগুলো নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন শরীফের রসম ছাড়া আর কিছু বাকি নাই। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আল্লাহর এই আসমানের ছায়ার নিচে আল্লাহর যত সৃষ্টি আছে এর মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি জমানার আলিম। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, কেউ কেউ পড়েন শাররুম মিন তাহতি আদিমিস সামা, আমার জানা মতে ভুল হবে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আল্লাহর এই আসমানের ছায়ার নিচে আল্লাহ যত মখলুক আছে এর মধ্যে সর্বনিকৃষ্ট জমানার আলিম। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম আও ফীহিম তাউদ, ফিতনা তাদের থেকেই শুরু হবে, আবার তাদের মধ্যেই শেষ হবে। এখন কিন্তু আর দোয়ালের সুবিধা শোনা যায় না, কি বলেন? কতটা ঠিক না বেটে? কিছু কিছু আছে কিন্তু এখন খুব একটা শোনা যায় না। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম আও ইলাইহিম তাউদ, ফিতনা শুরু হবে তাদের থেকেই। কোন মানুষকে গুমরাহ করতে হলে আপনারা পারবেন না। সাধারণ মানুষের পক্ষে আরেক মানুষকে গুমরাহ করা সম্ভব না। যদি আপনাকে গুমরাহ করতে চাই, আমি চাইলে সামহাও পারবো। কোন আলিম লাগবে, কোন আলিম ছাড়া এই পর্যন্ত কোন গ্রুপ হয় নাই, কোন বাতিল কিছু হয় না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের ইসলামের ওভারঅল অবস্থা হলো এই যে ইসলামী নাম আছে, নামে আমি মুসলমান, আমি না। এই হলো আমাদের ইসলামের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই বর্ণনা বিলকুল একেবারে নিখুঁত, ঠিক না বেটি? যারা পিছনে বললেন না, আল্লাহ রাসূল যে আমাদের এই জমানার মুসলমানদের বর্ণনা দিলেন একেবারে নিখুঁত, ঠিক না বেটি? নামে মুসলমান আমরা, সংখ্যায় বেশি, আমরা দুনিয়াতে সংখ্যায় বেশি, লার্জেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড, সংখ্যায় আমরা বেশি, আমাদের কোনো বয়স নাই। আমাদের কথা লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কেউ কাউন্ট করে না। আর কোন কোন জাতির একজন মানুষ মারা গেলে দুনিয়া 70 করে কাঁপে। আর আমাদের মানুষ কোন হিসাব নাই, সংখ্যায় বেশি, কিন্তু আমরা আসলে না। মুসলমান বিভিন্ন দেশে হামলা হয়, অমুসলমান দেশ থেকে প্লেন উঠে না, প্লেন কিন্তু আরেক মুসলমান দেশ থেকে উঠে, ঠিক না বেটে? আপনার উঠানে প্লেনের গাঠি, আপনার উঠান থেকে প্লেন উঠে আমাকে মারে, আমার ঘরের সামনে থেকে প্লেন যে আপনাকে মারে। কোন মুসলমান দেশ থেকে প্লেন উঠে না। কি বলবেন? আপনি কোথায় বলবেন? সকলের এক কথা, যাকে ইচ্ছা মারো, তো আমাকে ছাড়া। সবার এক কথা, যাকে ইচ্ছা মারো, আমাকে ছাড়া। ওয়াশিংটন হোয়াইট হাউসের সামনে আমার বাচ্চাদের কেটে বলছে, একটা লোক ইরাক বিরোধী সোলজার দুষ্টান্ন, সে একটা জঙ্গলের মতো করে উপরে বসে, নিচে অনেকগুলো জুতাগুলো আপনার দেখে দেখেন। আমার ছোট একটা ছেলে আছে, আমি তাকে বলতেছি যে এই জুতাগুলা, আমি বুঝতেছি মোটামুটি যে এই জুতাগুলা ইরাক বিরোধ সৈন্য দেয়, এবং এটা প্রতীকী প্রতিবাদ হচ্ছে আমরা আর মরতে চাই না, আমরা আর মারতেও চাই না, আর মরতেও চাই না, অনেক হয়েছে। ঠিক
এই সময় আমি আমার ছেলের সাথে কথা বলছি, এই সময় টিভিতে লেগে আছে, লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আমাকে প্রশ্ন করলো যে ইরাক যুদ্ধ সম্পর্কে আপনার তোমার মতামত। আমি বললাম আমার আশাটা এই ছিল, আজকেও আমি মনে করি যার কারণে ভয় পাচ্ছি না বলতে, সেটা বলছি হোয়াইট হাউসের সামনে, এখানে বলে তো অসুবিধা নেই। আমি বলেছিলাম কিলিং পিপুল ইজ নট এ সলিউশন। মানুষ হত্যা করার সমাধান হতে পারে না। কোন মানুষকে হত্যা করে এই পর্যন্ত দুনিয়ার কোন জাতি কোন সমাধান দিতে পারে না। যে জাতিকে হত্যা করা হয়েছে, যে জাতির রক্ত নেওয়া হয়েছে, যে জাতিকে জুলুম করা হয়েছে, একদিন পরে হোক, দুদিন পরে হোক, 10 বছর পরে হোক, এই জাতির বিজয় হয়েছে। যে জাতি তার ইজ্জতের জন্য, তার মা বোনের ইজ্জতের জন্য, তার দ্বীন আকীদা বিশ্বাসের ইজ্জতের জন্য, তার নিজের জন্য রক্ত একবার দিয়েছে, এই জাতি স্বাধীন না হয়ে পারে না। আমি সেটা বলেছিলাম সেখানে, এবং মানুষ এখন বিশ্বাস করে এটা। মানুষ হত্যা করে মুসলমান মারা সম্ভব লাখে লাখে, কিন্তু মুসলমান নির্মূল করা সম্ভব না। ইসলামের সূর্য আজকে অস্ত যায় মুসলমানের দেশে, কিন্তু ইসলামের সূর্যের উদয় হচ্ছে অমুসলমানের দেশে। যখন মুসলমান দেশে হামলা হয়, মানুষ মারা যায়, মুসলমান দেশ প্রতিবাদ করে না। দেখবেন সব সময় সবচেয়ে বড় প্রতিবাদ হয় মুসলমান দেশে। লজ্জা কোথায় রাখবেন? মুসলমান দেশ, দেশের পরে দেশ, কেউ প্রতিবাদ করে না। সবচেয়ে বড় প্রতিবাদ হয় অমুসলমান কোন এক দেশে, এবং সেখানে অডিয়েন্স মানুষ যারা আসে, ম্যাক্সিমাম মানুষ দেখা যায় অমুসলমান। মানুষ ন্যায়ের পক্ষে ম্যাক্সিমাম মানুষ, সব ধর্মের, সব বিশ্বাসের মানুষ, সাধারণ মানুষ কোন মানুষকে হত্যা করতে চায় না। যাই হোক, এই হলো আমাদের ইসলামের অবস্থা। আসুন আমরা আমাদের ইমান দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন, এই ইমানদার ইমান আনো। এক ইমানদার কি করে ইমান আনবে? এক মোড়া কি আবার মরতে পারে? এক ইমানদার কি করে আবার ইমান আনবে? আমি তো অলরেডি ইমানদার, আবার ইমান আনবো কি করে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম গনিমতের মাল নসিব করেছেন। সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এই মতো বড় একটি চাদর, এই চাদরের মধ্যে গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল, জিহাদ শেষ হয়েছে, কিছু মাল সংগ্রহ করা হয়েছে কাফেরদের, এগুলো এখন ভাগ বাটোয়ারা হবে। আরবার ময়দানের আরো কিছু দূরে জায়গা আছে, জেহরানা, কেউ জোহরানা, কেউ জেহরানা বলে, যেখান থেকে আল্লাহ রসুল উমরা করার ইহরাম করেছিলেন। এই এলাকার আশেপাশে কোথাও আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে গনিমতের মাল দিতেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও আছে, এবং বুখারী শরীফে যেহেতু আছে, এই হাদিস জয়ী হওয়ার কোন সম্ভাবনা আছে? যারা বললেন না বুখারী শরীফের হাদিস দুর্বল হওয়ার কোন সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল গনিমতের মাকে দিতেছেন, এবং এটা প্রমাণিত যে আল্লাহ রাসূল সবাইকে সমান দিতেছিলেন না। কাউকে কিছু বেশি দিতেছেন, কাউকে কিছু কম দিতেছেন, এবং আল্লাহ রাসূলের এই ইখতিয়ার আছে। আল্লাহ রাসূলের এই ইখতিয়ার আছে, কম বেশি করার ইখতিয়ার আল্লাহ রাসূলের আছে না নাই? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতিনি, আমি ভাগ করে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন। কম বেশি করে দেওয়ার ইখতিয়ার আল্লাহ রাসূলের আছে না নাই? আল্লাহ রাসূল কাউকে বেশি দিতেছেন, এবং স্পেসিফিকলি আল্লাহ রাসূল মক্কা শরীফের সাহাবী যারা, আল্লাহ রাসূল কিন্তু এসেছেন মদিনা শরীফ থেকে, কিন্তু মক্কা শরীফের সাহাবী যারা, যারা আল্লাহ রাসূলের সাথে এত লম্বা সফর করেন নাই, যারা আল্লাহ রাসূলের সাথে, মক্কা শরীফের সাহাবীদের এত বড় কুরবানি না, যত বড় কুরবানি মদিনা শরীফের সাহাবীদের। মদিনা শরীফের মানুষ আল্লাহ রাসূলের সামনে মুখ খুলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ যা চান সব আপনার। আর মক্কা শরীফের মানুষ আল্লাহ রাসূলকে এখান থেকে জুলুম করে দাঁড়িয়েছে, যার নজির এখনো পাওয়া যায়। মক্কা শরীফের মানুষের ব্যবহার, মুসলমান ঠিক, কিন্তু মক্কা শরীফের মানুষের ব্যবহার আর মদিনা শরীফের মানুষের ব্যবহার, যারা হজে গিয়েছেন আপনি স্বীকার করবেন সমান না।
যারা হজে গিয়েছেন সকলে এই কথা স্বীকার করবেন, মদিনা শরীফের মানুষ যেন আজম কোন আরেক দুনিয়ার মানুষ, ব্যবহারটা এত মোলায়েম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য তারা বুক খুলে দিয়েছে, আর মক্কা শরীফের মানুষ তারা দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ রাসূল এদেরকে বেশি দিতেছেন, আল্লাহ রাসূলের ইনসাফ এদেরকে বেশি বেশি দিতেছেন, মদিনা শরীফের সাহাবীদেরকে কম দেওয়া হচ্ছে। এবং পরিস্থিতিটা এমন দাঁড়ালো, মদিনা শরীফের কিছু সাহাবী ইয়াং তারা বলা বলিও শুরু করলেন যে হ্যাঁ, আমরা মদিনা শরীফ থেকে আল্লাহ রাসূলকে নিয়ে আসলাম, আল্লাহ রাসূল আমাদের একজন, আল্লাহ রাসূলের বসবাস আমাদের মদিনা শরীফে, আর এই মক্কা শরীফের সাহাবী যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করলো, এদেরকে বেশি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গায়েও কদর যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে একত্রিত করে একটি ছোট্ট খুতবা দিলেন। আমার মদিনা শরীফের সাহাবীরা শুনলে, মক্কা শরীফের সাহাবীরা গনিমতের মাল নিয়ে মক্কায় ফিরবে, আর মদিনা শরীফের সাহাবীরা তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় রাজি না? যারা বয়োজ্যেষ্ঠ সাহাবী, যারা বড় বড় যারা বয়সে, তারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ চাই, রাদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু বলি নাই, আমাদের মদিনা শরীফের জিয়ান ছেলেগুলো বলেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো গরিবত আমরা চাই না, আমরা চাই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গী হয়ে মদিনা শরীফে যাবেন। ইচ্ছাটা এখানে শেষ হওয়ার কথা ছিল, ঘটনা এখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধল আমলের দিক থেকে, বন্দেগীর দিক থেকে সুপার লেভেলের একটা মানুষ, যার বন্দেগীর লেভেলটা অনেক হাই, অনেক উপরে, যার বন্দেগীর অতুলনীয় বন্দেগী, কিন্তু ইমানের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে যে অনেক নিচে। এমন একজন লোক যে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে, রাসূলের সাথে নামাজও পড়েছে, যুলহুয়াইসরা তামিমি, নামটা হলো কি? যুলহুয়াইসরা তামিমি। সে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইদিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। যুলহুয়াইসরা তামিমি দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
সাহাবায়ে কেরাম সামনে আসেন, বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ চাই। কয়েকজন ইয়াং আমাদের মধ্যে বয়সে কম তারা এগুলো বলেছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে পাই দুনিয়ার সব থেকে বড় কুরবানি করতে আমরা সাহাবীরা তারাই তো যারা মাল দিয়েছেন, জান দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি লিস্ট দিয়েছেন, অমুক সেনাপতি শহীদ হলে তারপরে অমুক, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাম বলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হন তারপরে অমুক হবেন, তাহলে ইয়াকিন হয়ে গিয়েছিল যে তাইলে এই যুদ্ধে আমি শহীদ হচ্ছি। শুক্রবার দিন ছিল, খুব সম্ভব শুক্রবার দিন হয়েছিল। সকালবেলা আল্লাহ রাসূল বিদায় দিয়েছেন সবাইকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটু বাড়ি থেকে আসি। বাড়িতে যান, বাচ্চাদেরকে দেখেন, মুখে কিছু বলেন না, জিন্দেগির শেষ বিদায় দিয়ে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে জুমা কিংবা আসরের নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করার পরে যখন দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখনো মদিনায় ছিলেন, জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কি যুদ্ধে রওনা দেও নাই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগির শেষ জুমার নামাজ আপনার পিছনে পড়ে যেতে চাই। বাইরে যাচ্ছি, কিন্তু এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগির শেষ জুমার নামাজ আপনার পিছনে পড়ে যেতে চাই। এই মদিনা থেকে আপনি যদি কম দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু চাই না, আপনারা কিছু চাই। শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বাদশা ছিল যুল কয়সরা তামিমি, বন্দেগীর দিক থেকে জান্নাতের লোকে খায়। এসে সে বলল বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। এই যে সে দেখেছিল আল্লাহ রাসূল কাউকে বেশি দেন কাউকে কম দেন, সে তার পরহেজগারি দেখাইল, ইয়া রাসূলুল্লাহ বেইনসাফি করতেছেন, আপনি ইনসাফ করুন। আপনাদের এই এলাকায় বেইনসাফি কোন দোষ না গুণ? বেইনসাফিরা দোষ না গুণ? যারা আমি তো সবাইকে দেখতেছি না, এলাকার যারা পিছনে আছেন এই এলাকায় নাজির বাজারে বেইনসাফিরা দোষ না গুণ? তাইলে জুল হুয়াইসরা তামিমি প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে ইয়া রাসূলুল্লাহ খেতাব করে সে তার আকীদার ঘোষণা দিয়েছে, সে তার বিশ্বাসের ঘোষণা দিয়েছে, আমি রসুলকে রসুল মানি, কিন্তু তিনি দোষে গুণে। কথাটা ক্লিয়ার? বানাইয়া বলতেছে না হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। যদি না পান বুখারী শরীফে জিহ্বা কেটে নেবেন আরেকদিন। জুল খুয়াইসরা তামিমি অন্যান্য সব সাহাবা কেরামের সামনে দাঁড়িয়ে স্বয়ং আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে সেদিন সে তার আকীদা বিশ্বাসের প্রকাশ করেছিল, ঘোষণা দিয়েছিল, আমি রসুলকে রসুল মানি, কিন্তু আমি এই বিশ্বাসও করি রসুলের মধ্যে বেইনসাফিও থাকতে পারে। জিজ্ঞাসা বলুন নাউযুবিল্লাহ। তার বিশ্বাসটা ছিল হ্যাঁ রসুলকে রসুল মানি, কিন্তু এর অর্থ এই না তিনি একেবারে পুত পবিত্র, কোন গুণা টুনা নাই, তিনি দোষে গুণে আমাদের মতো একজন। এই ছিল জুল খুয়াইসরা তামিমির বিশ্বাস। এবং সেই দিন ছিল মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে এই আকীদা প্রকাশের প্রথম ব্যক্তি যে ইমানদার হিসাবে দাবি করে, সেই ইমানদার ইমানের দাবি সে করে প্রথম ব্যক্তি ছিল জুল খুয়াইসরা, যে তার বিশ্বাসের আকীদার ঘোষণা দিয়েছিল আমি রসুলকে রসুল মানি, কিন্তু আর সবার মতো না। আর সবাই মানে রসুল, যেমন উমর পরে আসতেছে আর সবার মতো না, আমি রসুলকে রসুল মানি, আমার মতো
করে আমি রসুলকে রসুল মানি দুষে গুণে। সুন্নিয়তের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসের মূল ভিত্তি এই হাদিস শরীফ। এক একটা অক্ষর করে পড়ার চেষ্টা করবেন যারা উলামায়ে কেরাম আছেন বা ছাত্র যারা আছেন। উলামায়ে কেরামকে বলা সাজে না, কারণ আমি আহলে ইলম না, আমি তালিবে ইলম। আমার মতো আমরা যারা ছাত্র আছি প্রতিটা অক্ষর পড়ার চেষ্টা করবেন এই হাদিস শরীফ। কিতাবুল মাগাজি বুখারী শরীফ, যুল খুয়াইসরা তামিমি তার আকীদা, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। হুজুর একটা জবাব দিলেন, হুজুর বললেন ইল্লাম আদিল ফামান ইয়াদিলু ইযান খিত্তা ওয়া খাসিবতা, ধ্বংস হয়েছ তুমি। হুজুর বললেন তুমি ধ্বংস হয়েছ, খিত্তা ওয়া খাসিবতা, তুমি ধ্বংস হয়েছ হে যুল খুয়াইসরা। অর্থাৎ এই আকীদা যার মধ্যে আছে, এই বিশ্বাস যার মধ্যে আছে, যে বিশ্বাস করে কুল নবী দুষে গুণে, সে ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন খিত্তা ওয়া খাসিরতা ইল্লাম আদিল ফামান ইয়াদিলু ইযান, আমি যদি ইনসাফ না করি তাইলে আর কে ইনসাফ করবে? আমি ইনসাফ না করলে আল্লাহর এই সৃষ্টির মধ্যে আর ইনসাফটা করবে কে? অর্থাৎ আমার মধ্যে যদি ইনসাফ না থাকে তাইলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোথাও কোনো ইনসাফ থাকবে না। আজও যদি কোথাও কোনো ইনসাফ থাকে, যদি মানুষের মধ্যে না থাকে, যদি কোনো হায়াওয়ানের মধ্যে, অ্যানিমালের মধ্যে, কোন জঙ্গলে যদি ইনসাফ থাকে, তাহলে সেই ইনসাফ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইনসাফের একটা অংশ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে অগ্রসর হলেন এবং তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইযযান লি আন আযরিবা উনুকা। খেয়াল রাখবেন, যুল খুয়াইসরা তামিমি সে ইয়া রাসূলুল্লাহ বলে তার বিশ্বাসের ঘোষণা দিয়েছে। এবার ওমরের পারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, তিনিও রাসূলুল্লাহ বলে তার বিশ্বাসের ঘোষণা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইযযান লি আন আযরিবা উনুকা, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন, অনুমতি দেন গর্দান মেরে দেন, শেষ করে দেন। একটা প্রশ্ন আপনাদের কাছে, সময় কম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে যুল খুয়াইসরাকে হত্যা করতে চাইলেন, কি প্রমাণ করে? ওমর তার পক্ষে না বিপক্ষে? ওমর যুল খুয়াইসরার পক্ষে না বিপক্ষে? ওমরের আকীদার বিশ্বাস যুল খুয়াইসরার বিশ্বাসের সাথে মিলে না মিলে না? ওমর তো ইয়া রাসূলুল্লাহ বলেছেন, যুল খুয়াইসরা তামিমি সেও ইয়া রাসূলুল্লাহ বলেছে। ওমরও বলেছেন আমি আপনাকে আল্লাহ রসুল মানি, যুল খুয়াইসরা বলেছে আমি আপনাকে আল্লাহ রসুল মানি। কিন্তু দুই মানা কি সমান? দুইজনের দুই ইয়া রাসূলুল্লাহ বলা কি সমান? যুল খুয়াইসরার ইয়া রাসূলুল্লাহ। হুজুর এবার বললেন যেহেতু ওমর চেয়েছেন তার গর্দান মারতে, হুজুর বলেন দাও, লেট হিম গো, তাকে যেতে দাও। فإن له أصحابا يحقر أحدكم صلاته مع صلاتهم وصيامه مع صيامهم إلى آخر الحديث। হুজুর বললেন দাও, তাকে যেতে দাও, কারণ তার অনেক সঙ্গী সাথী আছে। এই এটা বিশ্বাস, এটা পার্সন না, ব্যক্তি না, বিশ্বাস। এই বিশ্বাসের তার আরো সঙ্গী সাথী আছে, আরো আছে, আরো আসবে। এই বিশ্বাসের মানুষ থাকবে, তাকে হত্যা করলে শেষ হবে না। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। ওমর রে, তোমার তো দ্বিমত হলো তার আকীদার সাথে, কিন্তু আমি নবী বলছি তার বন্দেগীর খবর শুনো। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী। যদি আজকেও বাতিল যারা আছে তাদের 1 থেকে নিয়ে 100 পর্যন্ত এ টু জি, আলিফ থেকে ইয়া পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আপনারা দেখুন, যদি হুবহু আল্লাহ রাসূলের বর্ণনার সাথে না মিলে তাহলে বলবো ইসলাম মিথ্যা। আল্লাহ রাসূল বলেছেন ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম। ওমর রে, তোমাদেরকে আমি নামাজ শিক্ষা দিয়েছি, তোমাদেরকে রোজা আমি শিক্ষা দিয়েছি, কিন্তু ওমর রে তাদের বন্দেগীর নমুনা হবে তোমাদের বন্দেগীর থেকে অনেক হাই লেভেলের। ইয়াহকিরু, যারা উলামায়ে কেরাম আছেন বুঝতেছেন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম। ওমর তুমি নামাজ পড়ো, কিন্তু তাদের নামাজের
তুমি ওমরের নামাজের তুলনা হয় না। তাদের নামাজের খুবিটা, তাদের নামাজের স্ট্যান্ডার্ডটা, তাদের নামাজের লেভেল হাইনেসটা তোমার নামাজ থেকে অনেক উপরে। ওয়াসিয়ামাহু মা সিয়ামিহি, তোমরা যা রোজা রাখো তাদের রোজার সামনে তোমাদের কোনো রোজাই না। অর্থাৎ তাদের বন্দেগীর নমুনা অনেক হাই লেভেলের, কিন্তু আকীদা হলো যুলব ইসরার আকীদা। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আর শেষ করবার আগে এটা হাদিসের ব্যাখ্যা করবো না। এক সাহাবী, আমাদের ইমানটা কেমন হওয়া উচিত, কেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার ইমান আনো। ইমানদার কি করে ইমান আনে? আরেক হাদিস যদি শেষ করতে চাই, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, খুব নামি দামি না, হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শরীফ পাওয়া যাবে মুজামুল কবির লিল তাবারানী। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিস শরীফের কয়েকটা কিতাব আছে, আল মুজামুস সগীর, আল মুজামুল আওসাত, আল মুজামুল কবির। আল মুজামুল কবিরের মধ্যে আছে কানজুল উম্মালের মধ্যে ইমাম হিন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন এক সকালে, এই হাদিস শরীফ খুদ হারিস ইবনে মালিক বর্ণনা করেছেন, আবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কোন এক সকাল বেলা হারিস ইবনে মালিকের সাথে দেখা হয়েছে আল্লাহ রাসূলের। হুজুর বলেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, কাইফা আসবাহতা ইয়া হারিস। আল্লাহ রাসূলের জিন্দেগি যদি আমরা রিসার্চ করি, আমরা যদি গবেষণা করি, আমরা দেখব ভেরি রেয়ার, মাত্র কয়েকবার কয়েকজনকে এই ধরনের সম্বোধন করেছেন, সবাইকে না, খুবই রেয়ার। এই বাস বাহতা ইয়া হারিস, হে হারিস তোমার সকাল কেমন হলো? এটা আসলে এটা মহব্বত। হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসবাহতু মুমিনান হাক্কান, ইয়া রাসূলুল্লাহ, আমি হকিকি ইমানদার হিসাবে আমার সকাল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের সামনে বয়ান করা না যে খুব সুন্দর করে মশলা লাগাইয়া আর বয়ান করে দিলাম, আমার ভিতরটা ঠিক না। আমার সাহেবগুলা ছোট্ট ছিলাম, বলছিলেন জেল থেকে বের হওয়ার সময় নাকি এই সময় গান শোনা গেল ছেলের কোন এক জায়গায়, গাছে রাখার ছেলে গান গায়, ওরে মৌলভী ভাই বাদ দানিস তোর শুদ্ধ আছে, ভিতর দানিস না। আমার বয়স তখন মনে 7-8 হবে, এখনো মনে আছে, ওরে মৌলভী ভাই বাদ দানিস তোর শুদ্ধ আছে, ভিতর দানিস নাই। আপনাদের সামনে সুন্দর সুন্দর বয়ান করা আমার পক্ষে ইজি, কিন্তু নিজের কাছে সত্যবাদী হওয়া অনেক কঠিন। রাত আপনার জিন্দগিতেও আসবে, রাত আমার জিন্দগিতেও আসবে। আপনাকেও মাথাটা বালিশে রাখতে হবে, আমাকেও রাখতে হবে। আসবাহতু মুমিনান হাক্কান বলতেছেন কে? হারিস ইবনে মালিক, আল্লাহ রাসূলের সাধারণ সাহাবী, আর বলতেছেন আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি হকিকি ইমানদার হিসাবে আমার সকাল। হুজুর বলেন, হ্যাঁ, ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান, হ্যাঁ, প্রত্যেক জিনিসের একটা হাকিকত আছে। যেমন আমার আপনার আমাদের হাকিকত আছে, আমাদের জাহির আছে, বাতিন আছে। জাহিরে আমরা অনেক ভালো মানুষ, বাতিনে আমরা ভালো কিনা এটাই হলো আসল প্রশ্ন। দুনিয়ার মানুষের কাছে ভালো হয় এক জিনিস, আর নিজের ভাইয়ের কাছে, নিজের ছোট বোনের কাছে আরো শেষ। وكأني أنظر إلى أهل الجنة يتزاورون يا رسول الله, দাঁড়িয়ে তো আমি মদিনা শরীফে, আমার চোখ আল্লাহ জান্নাতে, আমি যেন দেখতে পাচ্ছি জান্নাতে জান্নাতবাসীরা একে অন্যের সাথে মুলাকাত করেছে। আমি যেন দেখতে পাচ্ছি ওয়াকান্নি আনজুরু ইলা আহলিন নার ইয়াতাদাগুন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখতে পাচ্ছি জাহান্নামে জাহান্নামবাসীরা বেদনায় কাতরাচ্ছে। হুজুর কি বললেন? বন্ধুরা আয়াতে বলেন, আরাফতা, তোমার মারিফত হাসিল হয়েছে। আরাফতা 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 3 বার বললেন, হ্যাঁ তোমার মারিফত হাসিল হয়েছে, হ্যাঁ তোমার মারিফত হাসিল হয়েছে, এটাই মারিফত হাসিল হয়েছে। কালজাম, তুমি এর উপর টিকে থাকো। বন্ধুরা আয়াতে হুজুর বলেছেন, আনতা আবদুন নাওয়ারাল্লাহু কলবা, তুমি আল্লাহর এমন একজন বান্দা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরে নূর ঢেলে দিয়েছেন। দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করুন আমি যেন শহীদ হতে পারি। হুজুর দোয়া করলেন, একটি জিহাদের ময়দানে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূলের দরবারে আসেন ওনার মা জননী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন
বাকাইতু মা আইশতু। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার হারিস ইবনে মালিক জাহান্নামী হন, আমার পুরা জিন্দেগি মওত পর্যন্ত আমি কাটবো। وإن يكن في الجنة لا أبكي ولا أحزن। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যদি আমার হারিস জান্নাতে হয়, ইয়া রাসূলুল্লাহ, এই জিন্দেগিতে আর কোনদিন আমি কাঁদবো না। এবার শেষ করবার আগে হুজুরের শেষ কথাটা শুনি। হুজুর বলেন, হে হারিসের মা, ইন্নাহা লাইসাত জান্নাহ, তোমার হারিস যেখানে আছে এটা জান্নাত না, ওয়ালাকিন্নাহা জান্নাতুন ফি জান্নাহ। তোমার হারিস জান্নাতে না, জান্নাতেও জান্নাতে আছে। ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আ'লা, তোমার হারিস আল্লাহর ফিরদাউস